ওম শান্তি। আজকের মুরলি 31শে ডিসেম্বর 2023। অব্যক্ত বাপ দাদা মধুবন 13-11-97 মুরলি। সঙ্গম যুগের সমস্ত প্রাপ্তির প্রারব্ধের অনুভব করো। মাস্টার দাতা মহান সহযোগী হও। আজ ভাগ্যবিধাতা বাবা নিজের শ্রেষ্ঠ ভাগ্যবান বাচ্চাদের দেখছেন। প্রত্যেক বাচ্চার ভাগ্যের সমূহ রেখা দেখে দেখে ভাগ্যবিধাতা বাবা পুলকিত হন। কেননা সমগ্র কল্প যদি পরিক্রমা করো তো তোমাদের মতন শ্রেষ্ঠ ভাগ্য কোনো ধর্মের আত্মা, মহান আত্মা, রাজ্য অধিকারী আত্মা আরও এত বড় ভাগ্য নেই। যে যত বড় ভাগ্য সঙ্গম যুগে তোমরা সর্বশ্রেষ্ঠ আত্মার রয়েছে। ললাট থেকে নিজেদের ভাগ্যের রেখাগুলো দেখো। বাপ দাদা প্রত্যেক বাচ্চার ললাটে ঝলমল জ্যোতির শ্রেষ্ঠ রেখা দেখছেন। তোমরা সকলে নিজের রেখাগুলো দেখছো। নয়নে যদি দেখো তো স্নেহ আর শক্তির রেখাগুলো স্পষ্ট। মুখে দেখো শ্রেষ্ঠ মধুর বাণীর সমস্ত রেখা ঝলমল করছে। ওষ্ঠাধারে দেখো প্রসন্নতার আন্তরিক হাসি, আত্মিক খুশির স্মৃতির রেখা দৃশ্যমান। যদি হৃদয়ে দেখো বা অন্তর্মনে দেখো তো দিলারামের লাভে লাভলীন থাকায় রেখা স্পষ্ট। হাতে দেখো দুই হাতি সমুদয় ভাণ্ডারে সম্পন্ন হওয়ার রেখা। পায়ে দেখো প্রতি কদমে পদমের প্রাপ্তির রেখা স্পষ্ট। কত বড় ভাগ্য! ভাগ্য বিধাতা বাবা উদার হৃদয়ে প্রত্যেক বাচ্চাকে পুরুষার্থের দ্বারা শ্রেষ্ঠ কলমে এই রেখাগুলো টানার উপযুক্ত ছাড় দিয়ে দিয়েছেন। রেখা যতটা লম্বা টানতে চাও ততটা টানতে পারো, কিন্তু সময়ের মধ্যে। যার যতটা লম্বা রেখা টানার আছে সে নিজেই টানতে পারো। বাবা তোমাদের হাতে কলম দিয়েছেন, তো এই রেখা টানতে জানো? তোমরা টেনেছ নাকি? টানতে জানো না? সবাই জানো তোমরা? হ্যাঁ বাবা, খুব ভালো। দেখো এখনের ভাগ্যের রেখা তোমাদেরকে সমগ্র কল্পেও শ্রেষ্ঠ বানানোর 21 জন্ম সদা সম্পন্ন এবং খুশিতে থাকার রেখা তো চলতেই থাকে। আর দাপর কলিযুগেও তোমাদের পূজ্য হওয়ার শ্রেষ্ঠ রেখা থাকে। সুতরাং এই সময়ে ভাগ্যের রেখা সারা কল্প সদা সাথে সাথে চলতে থাকে, কেননা অবিনাশী বাবার অবিনাশী রেখা তো সদা নিজের শ্রেষ্ঠ ভাগ্যের রেখা স্মৃতিতে থাকে। থাকে তো বটেই, কিন্তু কখনো ইমার্স থাকে, কখনো মার্স থাকে। নাকি সদাই ইমার্স থাকে? এই ব্যাপারে হাত কম উঠছে। দেখো সদাই ইমার্স থাকে। ইমার্স থাকার লক্ষণই হলো পুরনো সব স্মৃতি, পুরনো সংস্কারের সমস্ত রেখা মার্জ হয়ে যায়। কখনো পুরনো সংস্কারের রেখা কিংবা পুরনো বিষয়ের স্মৃতির রেখা ইমার্জ যেন না হয়, মার্জ হবে। আর মার্জ থাকতে থাকতে যেন সমাপ্ত হয়ে যায়। যেখানে শ্রেষ্ঠ ভাগ্যের রেখা ইমার্জ থাকে সেখানে পুরানো রেখা ইমার্জ হওয়া অসম্ভব। যদি হয় তাহলে এটা প্রমাণ হয় যে শ্রেষ্ঠ ভাগ্যের রেখা সদা ইমার্জ থাকে না। সুতরাং কি মনে করো, এত শ্রেষ্ঠ ভাগ্যের রেখা ইমার্জ হওয়া উচিত? এত শ্রেষ্ঠ ভাগ্যের রেখা ইমার্জ হওয়া উচিত নাকি মার্জ? বাপদাদা বর্তমান সময় এখন এই সঙ্গম যুগের সমস্ত প্রাপ্তির প্রারব্ধের রূপে সব বাচ্চাকে দেখতে চান। বহু সময় ধরে পুরুষার্থ করছো, এখন পুরুষার্থ আপনা থেকেই হওয়া উচিত। পুরুষার্থ পরিশ্রমের হওয়া উচিত নয়। তোমরা কি অন্ত পর্যন্ত পুরুষার্থের জন্য পরিশ্রম করতে থাকবে? সঙ্গম যুগের সমূহ প্রাপ্তির প্রারব্ধের অনুভব এখন যদি না করো তো কবে করবে? ভবিষ্যতের প্রারব্ধ আলাদা জিনিস, সেটা তো তোমাদের এই পুরুষার্থের প্রারব্ধের প্রতিমূর্তি। তোমরা তোমাদের পিছনে পিছনে নিজেই আসবে। কিন্তু বিশেষ ব্যাপার হলো এই সময় প্রারব্ধ প্রাপ্ত করার। এরকম নয় কেউ জিজ্ঞাসা করলো কেমন আছেন, কি করব, তখন এটা বলো না
যে এখনো পর্যন্ত পুরুষার্থ চলছে, পুরুষার্থ তো আছেই, কিন্তু এখন পুরুষার্থের প্রারব্ধ অনুভব করো। সেই প্রারব্ধ হলো সর্বশক্তিমান, সর্বজ্ঞান সম্পন্ন, সর্ববিঘ্ন বিনাশক মূর্তরূপ। এখনের এই প্রারব্ধ ভবিষ্যতে আপনা থেকেই প্রাপ্ত হবে। যেরকম ভবিষ্যতে শুধু প্রারব্ধ থাকে, পুরুষার্থ অবলুপ্ত হয়, ঠিক তেমনি এখন অবশিষ্ট সময় প্রারব্ধ স্বরূপের বিশেষ অনুভব করো। যদি প্রারব্ধ বলছো তো প্রারব্ধ পুরুষার্থেই তো হয়। পুরুষার্থ করছো, সেই পুরুষার্থ অনুসারেই তো প্রারব্ধের অনুভব করতে পারবে। কিন্তু বাপ দাদা বাচ্চাদের থেকে কি চান? তোমরা জিজ্ঞাসা করো তো না যে বাপ দাদা আমাদের থেকে কি চান? তো বাপ দাদা তোমাদের থেকে এটাই চান, এখন অল্প সময়ের জন্য পুরুষার্থের প্রারব্ধ স্বরূপ হয়ে যাও। হতে পারো নাকি পুরুষার্থের পরিশ্রম ভালো লাগে? প্রারব্ধ প্রাপ্ত হবে তোমরা। এখন পুরুষার্থ করছি, পুরুষার্থেই হয়ে যাবে। কবে দেখাবো? এই সব শব্দ অবসান হওয়া উচিত। কি করে দেখাবে? দেখাও। আর কবে দেখাবে? তোমরা কি বিনাশের সময় দেখাবে? এর সহজ বিধি হলো মাস্টার দাতা হও। বাবার থেকে নিয়েছ আর নিতেও থাকো, কিন্তু আমাদের থেকে, আত্মাদের থেকে নেওয়ার ভাবনা রেখো না। এটা করুক তার এইরকম হবে, এ বদলে গেলে তবে আমিও বদলে যাব, এইসব নেওয়ার ভাবনা। এইরকম হলে তবে এইরকম হবে, এগুলো সবই নেয়ার ভাবনা। এরকম হোক নয়, এরকমই করে দেখাতে হবে। যদি হয় তাহলে এটা নয়, বরং হতেই হবে। আর আমাকেই করতে হবে, আমাকে ভাইব্রেশন দিতে হবে, আমাকে দয়াবান হতে হবে, আমাকে গুণের সহযোগ দিতে হবে, আমাকে সমস্ত শক্তির সহযোগ দিতে হবে। মাস্টার দাতা হও। যদি নিতেই হয় তাহলে এক বাবার থেকে নাও, আর যদি অন্য আত্মাদের থেকেও পাও তাহলে বাবার দেওয়াই পাবে। সুতরাং দাতা হয়ে উদারচিত্ত হও, দিতে থাকো। কিভাবে দিতে হয় জানো তোমরা, নাকি শুধু নিতেই জানো? এখন যা জমা করেছ তা দাও। ব্রাহ্মণ আত্মারাও নিজেদের মধ্যে দাতা হও। তাছাড়া যদি দাও তো আমি দিই, এটা না, আমাকে দিতে হবে। ভাণ্ডার আছে তোমাদের কাছে, পরিপূর্ণ আছে তো। পরিপূর্ণ যদি গুণে পরিপূর্ণ আছে, শক্তিতে পরিপূর্ণ আছে তো দাও না কেন? নিজের জন্য কি লুকিয়ে রেখেছ? যখন ভাণ্ডারে সম্পূর্ণ হয়েছে তা দিতে থাকো। এ কেন এমন করে, এ কেন এমন বলে, এই ভাবনা করো না। হৃদয়বান হয়ে নিজের গুণের, নিজের শক্তির সহযোগ দাও। একে বলে মাস্টার দাতা, মহা সহযোগী। শুধু সহযোগী নয়, মহা সহযোগী হও, মহাদাতা হও। তাহলে বুঝেছ বাপদাদা কি চান? পুরুষার্থের জন্য বাচ্চাদের এখনো পরিশ্রম করা বাপদাদা দেখতে পারেন না। ডায়মন্ড জুবলি সমাপ্ত হয়েছে এবং ডায়মন্ড এখনো পর্যন্ত বেদাগ হওয়ার পুরুষার্থে লেগে আছে। ডায়মন্ড জুবলি অর্থাৎ প্রত্যেক ব্রাহ্মণ আত্মা ডায়মন্ড ঝলমল করতে থাকবে। তোমরা ভাববে যে ডায়মন্ড জুবলি আমাদের তো ছিলই না, দাদিদের হয়েছে, তোমাদের হয়েছে নাকি? দাদিদের হয়েছে। কাদের হয়েছে? যজ্ঞ স্থাপনার কার্যের ডায়মন্ড জুবলি। শুধু দাদিদের নয়, স্থাপনের কার্যের ডায়মন্ড জুবলি। সুতরাং তোমরা সবাই 2 বছরের হও বা 12 বছরের কিংবা 50 বছরের হও, কিন্তু স্থাপন কার্যের নিমিত্ত হও তো। নাকি না নিমিত্ত হয়েছ? ব্রাহ্মণ মানে ব্রহ্মা বাবার সাথে স্থাপনার কার্যে নিমিত্ত আত্মা, তাকেই ব্রহ্মাকুমার বা ব্রহ্মাকুমারী বলা যেতে পারে। তাহলে সবাই তোমরা ব্রহ্মাকুমার কুমারী নাকি পুরুষার্থী কুমার কুমারী? কি তোমরা ব্রহ্মাকুমার কুমারী? অর্থাৎ জন্ম নেওয়ার সাথে সাথে ব্রহ্মা বাবার সাথী, স্থাপনের নিমিত্ত আত্মা হয়েছ। সুতরাং এমন ভেবো না যে আমরা তো এখন ছোট, কিন্তু সময় অনুসারে যখন সময় সমাপ্তির কাছাকাছি চলে এসছে, তখন ছোটদের, নতুনদের এত তীব্র পুরুষার্থ করতে হবে যে ব্রাহ্মণই সেই দেবতা।
ক্ষত্রিয় যে সেই ব্রাহ্মণ বলা হয় না। অতএব ব্রাহ্মণ আত্মাদের স্থাপনার নিমিত্ত হতেই হবে। তোমরা নিমিত্তই হয়েছ, এই জন্য এখন মাস্টার দাতা হও। ক্ষত্রিয় যে সেই ব্রাহ্মণ বলা হয় না। দান না করো, কিন্তু সহযোগ দাও। ব্রাহ্মণ ব্রাহ্মণকে দান করতে পারে না, সহযোগ দিতে পারে। তো বাবা কি বললেন? মহাদাতা আর মহা সহযোগী হও। এখন তোমরা 1 বছরেও যদি হও, তবুও সময় অনুসারে এখন শৈশবের সব বিষয় সমাপ্ত করো। কেননা সব বাচ্চা বানপ্রস্থ অবস্থার নিকটে আছে। সময়ের গতি অনুযায়ী, ড্রামার নিয়ম অনুযায়ী এখন সকলের বানপ্রস্থ অবস্থার নিকটে। বাপ দাদা যে বাচ্চাদের বাবার প্রতি গভীর স্নেহ রয়েছে না, গভীর স্নেহ আছে তো না, নাকি উপর উপর স্নেহ আছে? হৃদয়ের স্নেহ আছে, তবেই তো ছুটে এসেছো না? দেখো অসীম হলে অসীম জগতের বাবার বাচ্চারা অসীম রূপে বিরাজমান। এই হলো ভালো। এই হল ভালো লাগে তো না, নাকি দূরে মনে হয়? দেখো বসার ক্ষেত্রে দূর, কিন্তু বাপদাদার হৃদয়ের স্ক্রিন অনেক বড়। তোমরা সব দূরে বসে থাকা বাচ্চাদের অতি নিকটে দেখছেন, দূর দেখছেন না। বাপদাদার হৃদয় স্ক্রিন অনেক বড়, এখনো পর্যন্ত সায়েন্সের ওরাও বের করেনি। সেই জন্য তোমরা বসে নেই, বাপদাদার হৃদয়ে বসে আছো। এমন মনে করো চেয়ারে বসে আছো বা শতরঞ্জিতে বসে আছো, নাকি হৃদয়ে বসে আছো। দৃশ্য তো খুব সুন্দর, ভালো লাগছে। ফুল হয়েছে, পিছন পর্যন্ত ভরে গেছে নাকি, না কিছু খালি রয়েছে? বাপদাদা দেখছেন পিছনে অল্প কিছু খালি রয়েছে। দেখো বাপদাদা একটা কাজ তোমাদের দিয়েছিলেন, তোমরা ভুলে গিয়ে থাকবে, কিন্তু বাপদাদার মনে আছে। কোন কাজ দিয়েছিলেন? ক্রোধ মুক্ত হওয়ার। আজ বাবা সেই বিষয়ে জিজ্ঞাসা করবেন না। প্রথম চান্স নিয়েছ তো না, তাই তো আজ ক্রোধ মুক্ত হওয়ার বিষয়ে যদি জিজ্ঞাসা করেন, তাহলে তোমরা নিরুৎসাহ হয়ে যাবে। রেজাল্ট বাপদাদার জানা আছে, বাবা পরে জিজ্ঞাসা করবেন। তোমাদেরকেও ওখান থেকে রেজাল্ট আনতে বলবেন। আজ ছেড়ে দিলেন। তোমাদের কাজ দেওয়া হয়েছিল যে তোমরা 9 লাখ তৈরি করে দেখাও। মনে আছে প্রতিটা জনকে বলা হয়েছিল? কোন জন 9 লাখ তৈরি করেছে? বাংলার বিহারের সেবার টান। তো বাংলার বিহার 9 লাখ তৈরি করেছে, চুপ করে রয়েছে, কিছু বলছে না। চলো, কেবল একটি জন নয়, সকল জন দেশ বিদেশের সবাই মিলে 9 লাখ তৈরি করেছো। বিদেশের বাচ্চারা বলো 9 লাখ হয়েছে। বাপদাদা তো নিজের ডেট ফিক্স করে থাকেন, আর সেই ফিক্স ডেটেই আসেন। তোমরাও তো সব বিষয়ের ডেট ফিক্স করো। এই হলো কতদিনে তৈরি, এই হল কতদিনে তৈরি হবে, ফাংশন কবে হবে, এইসব ডেট ফিক্স করো তো না। তো এর ডেট কোনটা ফিক্স আছে? বিনাশের এন্ড, অন্তে নাকি আগে? কবে হবে কি ভেবেছ? কোন ডেটে? কোনো ডেট আছে নাকি এখনো ফিক্স করনি? এও বাবা করবেন? করতে তোমাদেরকে হবে। বাপদাদা তো বলবেন শুভ কার্যে দেরি করো না। তাহলে কি করবে? চলো, সিজনের এন্ড হয়ে গেলেও ভালো। এতটা সাহস আছে? কেবল দাতা হয়ে যাও। যদি দাতা হয়ে যাও, তবে দাতার ভাবনার দ্বারা তোমাদের রয়্যাল ফ্যামিলি আর সমীপে থাকার প্রজা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তারা তো প্রতীক্ষা করছে কেবল তোমাদের দাতা হওয়ার অপেক্ষা। মহান সহযোগী হতে কেবল দেরি। খাজানার বেশিটাই নিজেদের জন্য বা কেবল নিজের সেবার প্রতি লাগাচ্ছ তোমরা। নিজের সেবার ডিউটিতেই বেশি সময় ব্যয় করছো। মহান দাতা হয়ে, অসীম জগতের দাতা হয়ে, ওয়ার্ল্ডের গোলকের ওপর দাঁড়িয়ে অসীম জগতের সেবাতে ভাইব্রেশনস ছড়িয়ে দাও। বিশ্ব রাজন হতে হবে, কেবল জোনের কিংবা নিজের ডিউটিজের সার্কেলের রাজ্য নয়।
বিশ্ব অত্যন্ত শ্রেষ্ঠ বল, বিশ্ব কল্যাণকারী তোমরা। এখন অসীমে যাও। অসীমে গেলে সীমিত সকল বিষয় সততই সমাপ্ত হয়ে যাবে। মনোবল হলো অত্যন্ত শ্রেষ্ঠ বল, তাকে তোমরা ইউজ করছো না। বাণী, সম্বন্ধ, সম্পর্ক তারই সেবাতে তোমরা বিজি থাকো। এখন মনোবলকে বাড়াও। অসীম জগতের সেবা তো তোমরা এখন মনোবলের দ্বারা করো। এই মনোবলের অসীম জগতের সেবা যদি নিজের অসীম জগতের বৃত্তির দ্বারা, মনোবলের দ্বারা বিশ্বের গোলকের উপরে উচ্চে স্থিত হয়ে, বাবার সাথে পরমধামের স্থিতিতে স্থিত হয়ে অল্প সময়েও যদি করো, তবেও তোমাদের তার প্রারব্ধ অনেক গুণ বেশি প্রাপ্ত হবে। বর্তমানের সময় আর সার্কমস্ট্যান্স মানে পরিস্থিতি অনুসারে অন্তিম সেবা হলো এই মনসা বা মনোবলের সেবা। এর অভ্যাস এখন করো। বাণীর দ্বারা হোক কিংবা সম্বন্ধ সম্পর্কের দ্বারা তোমরা সেবা করছো, কিন্তু এখন এই মনসা সেবার অভ্যাস অতি আবশ্যক। সাথে সাথে এর অভ্যাস করতে থাকো। বুঝেছ কি করতে হবে? এই মনসা সেবা সেই বিস্ময় দেখাবে যা স্থাপনার আদিতে বাবার মনসার দ্বারা আধ্যাত্মিক আকর্ষণ বাচ্চাদেরকে আকৃষ্ট করেছিল। আর মনসা সেবার ফলস্বরূপ এখনও তোমরা দেখতে পাচ্ছ সেই আত্মারাই এখন ফাউন্ডেশন হয়ে রয়েছেন। ড্রামা অনুসারে এই বাবার মনসার আকর্ষণের প্রমাণ তো অত্যন্ত শক্তিশালী। তো অন্তিমে এখন বাবার সাথে তোমাদের মনসার আকর্ষণ, আত্মিক আকর্ষণের দ্বারা যে আত্মারা আসবে তারা সময়ানুসারে কম সময়ে কম পরিশ্রমে আর ব্রাহ্মণ পরিবারকে বৃদ্ধি করবার নিমিত্ত হবে। পূর্বের সেই বিষয়ে অন্তিমেও দেখতে পাওয়া যাবে। আদিতে যেমন ব্রহ্মা বাবাকে সাধারণ রূপে না দেখে শ্রীকৃষ্ণের রূপে অনুভব করতেন। সাক্ষাৎকার হলো আলাদা জিনিস, কিন্তু সাক্ষাৎ স্বরূপে শ্রীকৃষ্ণই দেখতেন। সেইভাবেই খেতেনও, আচরণও করতেন। এই রকমই তো ছিল, তাই না? তো স্থাপনাতে একমাত্র বাবা করেছেন। অন্তিমে বাচ্চারা তোমাদেরকে আত্মারা সামনে সাক্ষাৎ দেবী দেবতা রূপে দেখতে পাবে। তারা ভাবতেই পারবে না যে ইনি কোনো সাধারণ ব্যক্তি। তারাই পূজ্য ভাবের প্রভাব অনুভব করবে। তখন বাবা সহ তোমাদের সকলের প্রত্যক্ষতার পর্দা উন্মোচিত হবে। এখন একলা বাবাই প্রত্যক্ষ হবেন না, বাচ্চাদের সাথে প্রত্যক্ষ হতে হবে। স্থাপনাতে যেমন ব্রহ্মার সাথে বিশেষ ব্রাহ্মণও নিমিত্ত হয়েছে, সেই রকমই সমাপ্তির সময়ও বাবার সাথে সাথে অন্যান্য বাচ্চারাও দেব রূপে সাক্ষাৎ অনুভব হবে। এর জন্য আজ এই কথা বললাম। এখন থেকে প্রারব্ধ স্বরূপে স্থিত হও। ছোট ছোট ব্যাপারগুলির থেকে এখন ঊর্ধ্বে যাও। বিশেষ প্রারব্ধ স্মরণের সাক্ষাৎকার নিজেও করো আর অন্যদেরকেও করাও। বুঝেছ? এখন সকল নিজেদের অনাদি স্বরূপ 1 সেকেন্ডে স্থিত হতে পারো, কেননা অন্তিমে 1 সেকেন্ডেরই সিটি বাজবে। সুতরাং এখন থেকে অভ্যাস করো। ব্যাস, স্থিত হয়ে যাও। ড্রিল করালেন। আচ্ছা, চতুর্দিকের বাচ্চাদের সর্বদা ভাগ্যরেখাকে ইমার্জ রূপে স্মৃতিতে রেখে থাকা আত্মাদেরকে সর্বদা নিজের সংগমযোগী সর্বপ্রাপ্তিস্বরূপ প্রারব্ধকে অনুভবকারী সর্বদা মাস্টার দাতা মহা সহযোগী আত্মাদেরকে সর্বদা মনসা সেবার দ্বারা বিশ্বের আত্মাদেরকে, কল্যাণকারী আত্মাদেরকে বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর নমস্কার। বরদান। কর্মযোগের স্টেজের দ্বারা কর্মভোগের ওপরে বিজয় প্রাপ্তকারী বিজয়ী রত্নভব। কর্মযোগী হয়ে উঠলে শরীরের কোনো কর্মভোগ ভোগের রূপে অনুভব করায় না। মনের মধ্যে কোনো রোগ থাকলে তাকে রোগী বলা হবে। মন নিরোগী মানে সদা সুস্থ। শুধুমাত্র শেষ শয্যায় বিষ্ণুর মতন জ্ঞানের সুমিরন করতে করতে
পুলকিত হতে থাকবে। মনন শক্তির দ্বারা আরোই সাগরের তলদেশে যাওয়ার চান্স পাওয়া যায়। এইরকম কর্মযোগী কর্মভোগের ওপরে বিজয় প্রাপ্ত করে বিজয়ী রত্ন হয়ে যায়। স্লোগান: সাহসকে সাথী বানিয়ে নাও, তবে প্রতিটি কর্মে সফলতা প্রাপ্ত হতে থাকবে। ওম শান্তি। আজকে শ্রীমৎ 40 নম্বর, সংগঠনকে মজবুত বানানোর জন্য সর্বদাই একমত হয়ে থাকতে হবে। দিব্যগুণ 40 নম্বর, ত্যাগী। অবগুণ 40 নম্বর, ব্যক্তিগত আদান প্রদান করা।